হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো দেখো, আজকে তো শিবরাত্রি। তো আমাদের বাড়ির কাছে শিবরাত্রি এখানে একটা মেলা হবে। তো সেখানেই আমরা যাচ্ছি, রেডি হয়ে গেছি। তো মেলার পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব, তোমরা সঙ্গে থাকো। মেলাতে যাওয়ার জন্য আমরা দুজনে মিলে কিন্তু রেডি হয়ে গেছি। তো এখনই বেরিয়ে যাব। যেহেতু আমাদের বাড়ির সামনে মেলা, তাই আমরা হেঁটেই যেতে পারবো, খুব বেশি দূরে নয়। তো হেঁটে হেঁটে দেখো চলে এসেছি। তো প্রতি বছর তো এই মেলা হয়। প্রতি বছর মানে শিবরাত্রি 2-3 দিন পরে আমরা যাই। তো এই বছর আবার প্রথম দিনই চলে এসেছি। ভাবলাম যে আজকে রবিবার আছে, আমার বরেরও ছুটি আছে। সেই জন্য ভাবলাম থাক আজকেই যাই। তো চলে এসেছি দেখো প্রথমে মন্দিরের দিকে। তো মন্দিরে তো খুব ভিড় ছিল, কারণ এই টাইমে অনেকেই জল ঢালে। সবাই তো আর দিনে ঢালে না, অনেকে সন্ধ্যের পরেও জল ঢালতে আসে। তো এখানে না দুটো মন্দির কিন্তু একসাথে, মানে জোড়া শিব ঠাকুর, দুটো মন্দির দু সাইডে আর কি, একই মন্দিরের মধ্যে দুটো লিঙ্গ আর কি। তো সেখানে দুদিকেই দেখি অনেকটা লম্বা লাইন, ভিড় ছিল। তো ঠাকুর দর্শন করা হয়নি। আমি ভাবলাম যে ভিড়টা কমে যাক, আমরা তো মেলাতে বেশ কিছুক্ষণ থাকবো, তারপরে এসে প্রণাম করে যাব। তো আমরা ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আবার চলে এলাম, মেলাতে ঢুকে পড়লাম। তো দেখো এখানে অনেক জিনিস ছিল প্লাস্টিকের, তো সেগুলো দেখছিলাম। এরপর এখানে এইসব স্টিলের জিনিস, তারপর কাচের, ফাইবারের জিনিসের দোকানে সেগুলো দেখছিলাম। গত বছর এখান থেকে ওই আলু ম্যাশ করার যে ইটা থাকে, সেটা এখান থেকে গত বছর নিয়েছিলাম। তো আমার তো লাগেই না ওটা, আলু সেদ্ধ করলে পরে আমি সেদ্ধ হাত দিয়েই মেখে নিই। তবুও এখান থেকে কিনেছিলাম, আর কিছু টুকিটাকি কাচের জিনিসও নিয়েছিলাম। তো এই বছর দেখি এখান থেকে কিছু নেওয়ার নেই, মোটামুটি অনেক কিছুই আছে। তারপর প্লাস্টিকের গামলা, অনেক কিছু দরকার পড়ে, তো ওগুলো সবই আছে। তাই ভাবছিলাম যে কি নেব। তারপরে ভাবলাম যে না থাক, সবই তো আছে, শুধু শুধু নিয়ে গেলে আবার ঘরের মধ্যেই পড়ে থাকবে, ইউজ হবে হয়তো অনেক দিন পরে। সেই জন্য আর বেশি বিশেষ কিছু নিইনি, শুধু একটা জিনিস নিয়েছিলাম। এখানে একটা দোকানে ওই ইমিটেশনের চেনের মধ্যে ওই পান লকেট দেওয়া, ওটা দেখতে আমার খুব ভালো লাগছিল, তোমাদের পরে ভিডিও, অন্য কোনো ভিডিওতে দেখিয়ে দেব। তো সেটা নিয়েছি একটা, আর বিশেষ কিছু নিইনি। তো এই নাগরদোলনার সাইডটা ফাঁকা, মানে কেবল বসছে আর কি ওরা। পরের দিন থেকে একদম পুরোপুরি চালু হয়ে যাবে। তো নাগরদোলনার সাইড থেকে চলে এলাম। তারপর তো এখানে এই পকোড়ার দোকানে এসেছি। এই পকোড়ার দোকানে কয়েক রকম পকোড়া ছিল, খেতে খুব টেস্ট ছিল। তো আমরা এখান থেকে ভেজ পকোড়া আর চিকেন পকোড়া নিয়েছিলাম। তো দুরকম পকোড়াই দেখলাম খুব টেস্টি, ভালো লাগছিল খেতে। আর যে কোনো পকোড়াই না এরকম গরম গরম ভেজে খেতে ভালো লাগে, সেটা বাড়িতেই হোক চাই বাইরেই হোক। তো সেখানে পকোড়া খেয়ে নিলাম। এটা চিকেন পকোড়া, চিকেন পকোড়াটাও টেস্ট হয়। অনেক জায়গায় চিকেন পকোড়া না একদম পুরো চিকেনটা দেয় না, ওই হাড্ডি দেয়। তো এখানে দেখলাম চিকেন পকোড়াটাতে চিকেন ছিল। তো খেয়ে নিয়ে তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে ওই জিলিপির দোকানে এলাম। তো আমার বর তো গজা খেতে খুব ভালোবাসে। তো ও বলছিল যদি গজাটা ভালো লাগে তাহলে বাড়ির জন্য নিয়ে যাব, তাই ওখানে দোকানে একটা খেয়ে দেখছিল। তারপরে আমার মুখেও একটু দিল, দেখলাম যে ভালোই আছে, বাড়িতে নিয়ে যাওয়া যাবে। এরপর জিলিপি ভাজছিল গরম গরম, তাই আমি ওকে বললাম যে জিলিপি নিয়ে নাও। কারণ রাতে হয়তো খাওয়া হবে না, কিন্তু সকালের দিকে খেতে জিলিপি এমনিও পরের দিন সকালেই আমার ভালো লাগে বেশি, বাসিটা। তাই ওকে বললাম অল্প করে নিয়ে নাও, খুব বেশি না, কারণ মিষ্টি জিনিস তো খুব বেশি খেতে পারি না। তারপর ওখান থেকে জিলিপি আর গজা নিয়ে আমরা মন্দিরে চলে এলাম। দেখলাম এখন অনেকটাই ফাঁকা হয়েছে, তাই প্রণাম করে নিলাম, আর এখানে একটু ভিডিও শ্যুট করে নিলাম। এরপরেই যে আমি বললাম যে এখান থেকে একটা চেন পান লকেট দেওয়া নিয়েছি, এই যে এই দোকানটার থেকে। দেখলাম যে চেনটা সিম্পলের মধ্যে সুন্দর, ভালো লাগছে দেখতে। তো আমার বরকেও দেখালাম, ও বলল হ্যাঁ নিতে পারো। তো এখান থেকে একটা চেন নিয়েছি। এরপর ওখান থেকে আমরা ঘুগনির দোকানে চলে এলাম। তো
বললাম যে ওকে আমি বললাম যে ঘুগনি একটাই নাও, তার কারণ অনেক সময় হয় কি মেলা টেলাতে তো এমনি টেস্টটা কম আসে। তো ভাবলাম যে যদি ভালো না লাগে একটা নাও, ভালো লাগলে আরেকটা নেব। তো একটাই ঘুগনি নিয়েছিলাম, মোটামুটি ছিল আর কি। তো রাতের খাবার জন্য চাউমিন নেব ভাবলাম, কারণ চাউমিনটা বেশ ভালো লাগে, আর চাউমিনটা না সত্যি এত টেস্টি ছিল। এই সেদিনের মেলার চাউটা খুব টেস্ট ছিল। তো দেখো আমরা চাউমিন নিয়ে আবার হাঁটতে হাঁটতে বাড়িতে চলে এসেছি। আর রাতে খেতে বসে দেখলাম যে চাউটা খুব টেস্ট ছিল। তো আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো আজ এখানেই শেষ করছি, দেখা হবে আবার নেক্সট ব্লগে।